আরজিকর ঘটনার প্রতিবাদে সিপিআই বঙ্গ ক্ষেত মজুরের পক্ষ থেকে প্রতিবাদী পথসভা ধুলিয়ানে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যে রাজনীতি উত্তাল। প্রতিদিন এ নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন সহ নানান স্তরের মানুষের আন্দোলন অব্যাহত। সেই রূপ ধুলিয়ান জৈন কলোনি মোড় সিপিআই বঙ্গ ক্ষেত মজুর পক্ষ হইতে পথসভাও একাধিক স্লোগান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। শুধু ধুলিয়ান নয়, ক্ষেত মজুরি ইউনিয়নের পুরো রাজ্য জুড়ে কোমর বেঁধে আন্দোলনে নেমে পড়েছেন। যতদিন মহিলা চিকিৎসক সঠিক বিচার পাচ্ছে না ততদিন এই আন্দোলন চলবে। উল্লেখ্য যে ইউনিয়নের রাজ্য সেক্রেটারি তপন গাঙ্গুলি বলেন, এটা একটা চক্রান্তকর ঘটনা ঘটানো হয়েছে। সঞ্জয় ঘোষ সহ যারা এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে অবিলম্বে তাদের খুব দ্রুত শাস্তি চায়। রাজ্যে এই ধরনের কর্মকাণ্ডের দায় পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রত্যেকেই যে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই প্রতিবাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একটাই দাবি, তাদের সঠিক বিচার চায় এবং এই ন্যাক্কারজনক কর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে সবাই সামিল হচ্ছেন এবং কোনো রাজনৈতিক রং ছাড়াই সাধারণ মানুষ এই সুবিচার পাওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষেতমজুর ইউনিয়নের সেক্রেটারি তপন গাঙ্গুলি, সিপিআই পার্টি জেলা সম্পাদক মোস্তফা রহমান, বিপিটিএ জেলা সম্পাদক শফিউল ইসলাম, এওয়াইএফআই জেলা সম্পাদক নয়ন শেখ, সিপিআই ধুলিয়ান আঞ্চলিক পরিষদের অন্যান্য নেতৃত্বরা। শামশেরগঞ্জ থেকে অসীম আকরামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। চক্রান্তের ফসল এবং সেই চক্রান্তের সমস্ত কারিগরকে ধরতে হবে, উপযুক্তদের শাস্তি দিতে হবে। সন্দীপ ঘোষ সহ সমস্ত অপরাধীদের শাস্তি সহ আমাদের রাজ্য সরকারের পুলিশ কমিশনার, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদত্যাগ করেন। একাধিক ক্রমে 9 তারিখের পর থেকে 10 তারিখ থেকে এই অভিযান শুরু হয়েছে। ফলে প্রতিদিন প্রতি মুহূর্তে একাধিক জায়গায়, শহরে, গ্রামে, মফস্বল শহরে, কলকাতায় এই কর্মসূচিতে সবাই মিলে আছেন। কে কোথায় আছে বলাও যাচ্ছে না, কিন্তু এটা আমরা জানি যে নবান্ন অভিযান হবে, ছাত্রছাত্রীরা সামিল হচ্ছে ওখানে এবং তার সঙ্গে আরও অনেকে থাকতে পারে, কিন্তু সেটাও পারমিশন নাকচ করে দিয়েছিল। পারমিশন দিচ্ছিল না রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ, তারা বলছে যে কোনো প্রকার পারমিশনের প্রয়োজন নেই, এই অভিযান চলবে। ফলে সেখানে কালকে হবে, আমি তো গিয়ে বুঝবো যখন কীভাবে চলবে। কিন্তু কালকে একাধিক প্রোগ্রাম আছে, এখন 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে। আমাদের প্রতিদিন চকআউট হয়ে গেছে। ফলে সবটাতেই সবাই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, সবাই মিলে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন। এখানে রাজনৈতিক দলের কোনো পতাকার রং ব্যবহৃত হচ্ছে না, কোনো রাজনৈতিক স্লোগান সেই সব প্রোগ্রামে দেওয়া হচ্ছে না। যেহেতু আমরা এটা প্রতিবাদ করছি একটা স্ট্রিট কর্নারে, আমাদের এটা আমরা যখন মিছিলে হাঁটবো আমাদের কোনো পতাকা থাকছে না, কোনো রাজনৈতিক দলের নামও উচ্চারণ আমরা করছি না, সবাই মিলে আমরা সেখানে থাকছি। আশ্চর্যের ব্যাপার, সারা পশ্চিমবাংলায় যাদের আমরা ঠিক বুঝতে পারি না, জানি না, চিনি না পরিচয়, তারাও সামিল হচ্ছেন। এমনকি পুলিশের পরিবারের, অধ্যাপক পরিবারের, ইঞ্জিনিয়ার পরিবারের, সরকারি পদস্থ অফিসারের পরিবারের, সেখানকার মেয়েরা, তাদের বাড়ির স্ত্রীরা, তারাও পর্যন্ত এই প্রতিকারে নেমেছেন রাস্তায়। ফলে একটা অভূতপূর্ব সারা জাগরণ সারা পশ্চিমবাংলা হয়েছে। এই কারণে যে এটা কেবল আজকে ঘটে, একাধিক ক্রমে ঘটে এসছিল। কামদুনি বাস স্ট্রিট থেকে আরম্ভ করে রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, খড়গপুর, নদিয়ার হাঁসখালি, সব জায়গাতে এই ঘটনা ঘটেছে এবং সেখানে ঘটনার পর কাউকে জীবন দিতে হয়েছে, সেই মেয়েদেরকে ফিরিয়ে দিতে হয়েছে। আবার আমরা লক্ষ্য করেছি যারা ধর্ষণকাণ্ডে যাদের নাম উঠেছে তাদের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 20,000 টাকা, আবার বিবাহিত মহিলাদেরকে, অবিবাহিত মহিলাদেরকে 30,000 টাকা অনুদান দেওয়ার জন্য ঘোষণা করেছেন। একটু আগে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে সেটা মনে পড়বে। স্বভাবতই এই যে কেলেঙ্কারিকে ঢাকা দেওয়া, এই যে দুর্বৃত্তদেরকে ঢাকা দেওয়া, আড়াল করা, এটা পশ্চিমবাংলায় হয়ে আসছে এ যাবৎ, যার প্রতিকার চেয়ে মানুষ রাস্তায় নামছে না। গাঙ্গুলি, ভারতীয় ক্ষেত মজদুর ইউনিয়নে আমি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। আজকে আমরা ধুলিয়ানের এই জৈন বাজার মোড়ে সিপিআই পার্টির পক্ষ থেকে এবং ক্ষেত মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যে
যে ঘটনা ঘটেছে আরজি করে তার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে এই সভা সংগঠিত করেছি। হ্যাঁ, এই তো অনেক আগে থেকেই বাংলাতে সব থেকে বেশি হচ্ছে এবং এই মুখ্যমন্ত্রী, এই মহিলা যে যার চোখের জল নাই, সব মায়েদের চোখে জল, শুধু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চোখের জল নাই। আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, যে মা যা মেয়ের যে মর্ম বোঝে না তাকে এখনই পদত্যাগ করা উচিত, এটাই আমরা মনে করি। আমার নাম মুস্তফা রহমান, আমি মুর্শিদাবাদ জেলা ক্ষেত মজদুর ইউনিয়নের সম্পাদক।